রেল লাইনের পাশ দিয়ে আমরা যাচ্ছি সেই জামালপুর রেলওয়ে স্টেশনের দিকে। এইটা লাঙ্গলজোড়া মাসিমপুরের মধ্যবর্তী জায়গা। পায়ে হাঁটার রাস্তা দিয়ে অবশ্য আমরা যাচ্ছি গাড়িতে করে। খুবই সুন্দর দৃশ্য। একটু কষ্ট হলো এখান দিয়ে আসতে আমাদের। একটু পরে সন্ধ্যা নামবে। হ্যাঁ, শীতের সময়। এদিকে দেখা যাচ্ছে ফসলের সারি সারি কলার বাগান, সেটা খুবই সুন্দর দৃশ্য। পাশে ইটের ভাটা রয়েছে একটি। এখান দিয়ে আমরা সোজা এবার চলে যাব লাঙ্গলজোড়া ঘুটিপুরে। সেখান থেকে রেলওয়ে স্টেশন, আমাদের জামালপুর রেলওয়ে স্টেশন জংশন। রেল লাইনটা মনে হচ্ছে একটা কোনো পাহাড়ের মধ্যে দিয়ে ঢুকে গেছে কোনো এক অজানা গন্তব্যে। দুই ধারে গাছের সারি। রেল লাইনটা যত সোজা, মানুষের মন মানসিকতা যদি এরকম সোজা হইতো, হ্যাঁ, সমাজটা কত সুন্দর হতো। অনেক সুন্দর একটা রাজকীয় মডেলের বাড়ি দেখা যাচ্ছে। এদিকে মসজিদ। এটা হচ্ছে লাঙ্গলজোড়া ঘুন্টি মোড়। এইটা হচ্ছে রাস্তাটা ভালো করছে। হ্যাঁ, এই রাস্তা কি চলবে ভিডিও? হ্যাঁ, এই রাস্তাটা যাচ্ছে ঢালাইয়ের রাস্তা। এই রাস্তাটি আধুনিক একটা ইট, সেই ইটের রাস্তাটা খুবই সুন্দর। কিছুদিন আগে ওই রাস্তাটা খুবই খারাপ ছিল, দুরবস্থা ছিল চলাচলের জন্যে। পাল্টে কিন্তু রেল লাইন হয়ে চলেছে ঢাকা থেকে আমাদের জামালপুর জংশনের দিকে। গাড়ি ড্রাইভ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ড্রাইভ করে থাকেন, আমরা তার সাথে অনেক ঘোরাঘুরি করি। সময় পেলে আমরা ঘুরতে বেরোই। আর এদিকে একটা পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে। এটি হচ্ছে শিকদার গ্রুপের একটি পাওয়ার প্ল্যান্ট। শিকদার সাহেব মারা যাওয়ার পরে এই পাওয়ার প্ল্যান্টটি বন্ধ হয়ে গেছে আপাতত। তার ছেলেরা হয়তো এটা আর চালায় না। এটা আমাদের জামালপুরেই একটা, এখানে 100 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, তাই না? হ্যাঁ, সেটা। আচ্ছা, এখন আমরা যে এই রাস্তায় ঢুকে বলছি সামনেটি স্টেশনের, এটি হচ্ছে জামালপুর শহরের রাস্তা। আর এইদিকে হচ্ছে শেরপুর থেকে রাস্তাটি বাইপাস, শেরপুর ব্রিজ হয়ে এসেছে এদিকে। এখন আমরা শেরপুর ব্রিজের দিকে যাচ্ছি। একটু এদিকে আমাদের একজন কাছের মানুষ, সে শেরপুর থেকে আসতেছে, আমরা তার সাথে দেখা করার জন্য একটু এগিয়ে যাচ্ছি সেদিকে। ও আজকে আবার শেরপুর একটা গরুর হাট ছিল বিশাল, শনিবার আজকে। সেখান থেকে গরু গাড়িসহ গরুর মালিকরা ফেরত আসছে কেনা বেচা করে, সেগুলো দেখা গেল। এটি হচ্ছে ডাকপাড়া বিলপাড়ার এটা মোটর গ্যারেজগুলো। রাস্তাগুলি আসলেই এখন তো ধুলাবালিতে আসলেই অনেকটা হয়ে থাকে, নষ্ট হয়ে থাকে, কিন্তু অন্যান্য সময় অনেক সুন্দর লাগে এই রাস্তাগুলো। বর্ষা সিজনে পরিষ্কার থাকে।
দিয়ে দিচ্ছে দোকান মালিকরা। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাম্বু গার্ডেনটা আমরা দেখাই। সামনে ব্যাম্বু গার্ডেন রয়েছে, এখানেও খুবই সুন্দর ঘোরার জায়গা। এই যে একটু গেলেই এখানে ডান পাশে একটা পার্ক রয়েছে ছোটোখাটো, এটা হচ্ছে ব্যাম্বু গার্ডেন। হ্যাঁ, সেতুলি ব্যাম্বু গার্ডেন। এইখানে ঘুরতে আসলে অল্প টিকিটেই ভিতরে খুব সুন্দর জায়গা ঘোরা যায়। 20 টাকা টিকিট লাগে মাত্র। ময়মনসিংহ যাইতে কতক্ষণ লাগে? এইখান থেকে ময়মনসিংহ যাইতে হয়তো 2 ঘন্টা লাগে। 56 কিলোমিটার রাস্তা। 56 কিলোমিটার রাস্তা। শেরপুর 16 কিলোমিটার। আর শেরপুর হচ্ছে 16 কিলোমিটার। এটি হচ্ছে সোজা শেরপুর চলে গেছে ব্রিজের উপর দিয়ে আমাদের। ব্রহ্মপুত্র সেতু। হ্যাঁ, ব্রহ্মপুত্র সেতু হয়ে ব্রিজে শেরপুর চলে গেছে। আর বাম দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের জামালপুর শহরের রাস্তা, শহরে চলে গেছে। আমি তো ব্যাম্বু গার্ডেনের সামনে। আমরা কই? এই রাস্তাটি নতুন সংযোগ করা হয়েছে ব্রিজের নিচের রাস্তার সাথে। এখন আমরা আপাতত এখানে সামনে সিএনজি স্ট্যান্ড রয়েছে। আচ্ছা। হ্যাঁ, আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন দর্শক।